21শে ফেব্রুয়ারিতে যারা আমাদের উপরে আল্লাহ প্রদত্ত আল্লাহর নিয়ামত ভাষাকে গলত পথে ব্যবহার করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করতেছে, ঠিক কিনা? বাংলা ভাষা কি রবীন্দ্রনাথ ঠাকুরের, জীবনানন্দের, মধুসূদন দত্তের, বঙ্কিমচন্দ্রের, ঈশ্বরচন্দ্রের, শরৎচন্দ্রের? অথচ এমন ভাবে দেখানো হয় আমাদের এই 21শে বইমেলায়, মনে হয় বাংলা ভাষা ঈশ্বরচন্দ্রের, বাংলা ভাষা শরৎচন্দ্রের, বাংলা ভাষা বঙ্কিমের, বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের, বাংলা ভাষা জীবনানন্দের। অথচ এই বাংলা ভাষা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ প্রদত্ত নিয়ামতকে ব্যবহার করা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে। বলা হচ্ছে আমি আগে বাঙালি পরে মুসলমান, যে বিশ্বাস করবে সে কাফের। সে কথা ঠিক কিনা? সে কাফের কিনা যে বিশ্বাস করবে? এটা যে বিশ্বাস করবে না বুঝি বললে সেটা তারপরও এখানে সে তাবিল গ্রহণযোগ্য হবে কিনা কথা আছে, জানি না। হ্যাঁ, এখানে বিভিন্ন আলাপ আছে। যে বিশ্বাস করে বলবে যে আমি আগে মুসলিম না, আমার পরিচয় আমি বাঙালি, পরে আমি মুসলিম, তার ঈমান থাকবে? সেই ঈমান ভাঙ্গার কারণ সমূহের মধ্যে একটা কারণ সে লিপ্ত হয়ে